আজকে এমনভাবে আমি আপনাদের শুটকি রান্না করে দেখাবো। এইভাবে শুটকি রান্না করলে ওই দিন ভাত একটু বেশিই লাগবে এবং সবাই আঙ্গুল চেটে পুটে খাবে ইনশাআল্লাহ। তো চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। এই শুটকি রান্না করার জন্য এই শুটকিগুলো কিন্তু আমি আগে থেকে গরম পানি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই শুটকিগুলো লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে মসমসো করে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে শুটকিগুলো মসমসো করে ভেজে নিচ্ছি। এইভাবে শুটকি রান্না করলে শুটকির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আপনারা ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ। এই তো শুটকি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি করলা ইউজ করব। দিয়ে দিলাম করলাগুলো আমি চিকন সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি করলাগুলো ভেজে নিচ্ছি। করলা এইভাবে ভেজে দিলে করলার তিতোটা থাকে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার করলাটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পটল আর আলু দিয়েছি। এই পটল আর আলুগুলো আমি ভেজে নিচ্ছি। সব সবজিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু কাঁচা টমেটো আছে, যেহেতু এখন শীত এসে গিয়েছে কাঁচা টমেটো বের হয়ে গেছে। তো কাঁচা টমেটোটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি এই শুটকিতে কাঁচা টমেটোটাও দিয়েছি। তো এই তো এগুলো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো এই তো পেঁয়াজটা সফট হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সব সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা। তো শুটকি রান্নাটায় কিন্তু রসুনটার পরিমাণটা একটু বেশি লাগে। তো রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো তেল বেশি উঠেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবজিগুলো দিয়ে এখন আমি একটু মশলাগুলো মিক্স করে নিয়ে তারপর আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম কমলি শাক। তো কমলি শাকগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো, আমি বেলকুনিতে লাগিয়েছিলাম। এখান থেকে কিছু কমলি শাক উঠিয়ে নিয়েছি। তো এই তো সবগুলো আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। তো কষানো প্রায় হয়ে গেছে। তো এই তো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো অল্প পানি দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো তার আগে আমি ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা শুটকিগুলো দিয়ে একটু আমি ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে ডেকে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নেব। তো এই তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো এইভাবে শুটকি রান্না করলে শুটকি কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। শুটকি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।